আসসালামু আলাইকুম। আজ রান্না করব পটলের দোলমা। ফ্রাই প্যানে আমি কিছুটা তেল গরম করে নিয়েছি, 2টা তেজপাতা দিয়ে দিলাম, 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে নেড়েচেড়ে একটু ভেজে নিব। এখানে আমি 1 বাটি মুরগির মাংস নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এখানে আপনারা কিমা করে নিতে পারেন, গরু খাসি যে কোনো মাংসই দিয়ে নিতে পারেন। এটাকে ডিম দিয়েও করা যায়, চিংড়ি মাছ দিয়েও করা যায়, যার যেমন ইচ্ছে করে নিতে পারেন। আজকে আমি এখানে মুরগির মাংস দিয়ে করছি। 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া ও পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি মাংসটার সাথে মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। অল্প একটু পানি দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিব। মাংসটার সাথে নেড়েচেড়ে পানিটার সাথে আমি একটু কষিয়ে নিচ্ছি। 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে মাংসের সাথে কষিয়ে নিব। 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখানে আমি লাল সবুজ 2টাই নিয়েছি, আপনাদের যার যেমন ইচ্ছে দিয়ে নিতে পারেন। মাংসটাকে ভালোভাবে নেড়েচেড়ে একদম কষিয়ে নিতে হবে, যেন পানি না থাকে, কারণ এটাকে আমরা পুর হিসাবে পটলের ভিতরে ভরবো, তাই একদম শুকনো করে ফেলতে হবে। এখানে আমি 4টি পটল নিয়েছি। পটলগুলিকে খোসা ফেলে আমি বিচিগুলোকে কেটে নিয়েছি। পটলের এক মুখ কেটে চামচের সাহায্যে আমি ভিতরের সম্পূর্ণ বিচিগুলো বের করে নিয়েছি। এখন আমি এখানে এই পুরটাকে ভরে নিব। দেখতেই পাচ্ছেন আপনারা সবগুলো পটলের ভিতরেই ফাঁকা। এখন আমি পুর দিয়ে এটাকে সম্পূর্ণ ভরে নিব। এটা ছোট চামচের সাহায্যে পুরটাকে আস্তে আস্তে ভরে নিতে হবে। এই তো আমার পুরগুলো ভরা হয়ে গেছে। আমি যতটুকু পুর করেছি 4টা পটলে আমার হয়ে গেছে। আমি একদম ঠেসে ঠেসে পুরগুলোকে ভরে নিয়েছি। এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, পটলগুলোকে ভেজে নিব। আমরা যেরকম করে পটল ভাজি ঠিক ওরকম করে নেড়েচেড়ে আমি একটু পটলটাকে ভেজে নিচ্ছি। সাবধানে ভেজে নেবেন, যেন ভিতরের পুরটা বের না হয়ে যায়। আর পুরটা ভরার সময় একটু ঠেসে ঠেসে ভরলে পুরটা বেরও হবে না। এই তো হয়ে গেল আমার পটল ভাজা। এখন আমি পটলটাকে উঠিয়ে নিচ্ছি। পটলটাকে উঠিয়ে আমি তেলের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে নেড়েচেড়ে আমি ভেজে নিব। আমি 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ আমি পুরের মধ্যে অলরেডি লবণ দিয়েছি। এখন শুধু আমি একটু এই মশলাটা কষানোর জন্য এবং পটলের বাইরে ভালোভাবে ঢোকার জন্যই একটু লবণ দেব। 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ি দিয়ে দিলাম। অল্প একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আরো একটু পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা আমি পটলটা সিদ্ধ হওয়ার জন্যই দিলাম। 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি পটলগুলি দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যেন পটলটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। একটু
ঢেকে কিছু সময় রান্না করব, পটলটা সেদ্ধ হওয়া পর্যন্ত। এই তো আমার পটলটাও সেদ্ধ হয়ে গেছে এবং মশলাটাও একদম মাখা মাখা হয়ে গেছে। এই তো হয়ে গেল আমার পটলের দোরমা। আমার রান্নাটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, আর যে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন নোটিফিকেশন দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।